জিওগ্রাফি সেমিস্টার 3 2026। চলে যাব প্রথম প্রশ্নে। জনসংখ্যা বৃদ্ধির হার ড্যাশ মহাদেশে সর্বাধিক? সঠিক উত্তর এ, আফ্রিকা মহাদেশে সর্বাধিক। এরপরে 2 এর দাগের প্রশ্ন, ভারতের যে বন্দর মারফত জাপানে লৌহ আকরিক রপ্তানি করা হয় তা হলো বিশাখাপত্তনম বন্দর মারফত কিন্তু জাপানে লৌহ আকরিক পাঠানো হয়। জল বিভাজিকা অঞ্চল হলো একটি, এটা ভৌগোলিক অঞ্চল, কিন্তু প্রাকৃতিক অঞ্চল লিখলেও নাম্বার পাওয়ার সম্ভাবনা আছে। এটি একটি কোশ্চেন। আরেকটি কোশ্চেন, সেটাও আলোচনা প্রসঙ্গে বলবো, ফলে তোমাদের বিতর্কিত উত্তর যেগুলোতে আছে সেগুলোতে এক্সট্রা নাম্বার পাওয়ার সম্ভাবনা আছে। এখানে জল বিভাজিকা অঞ্চল একটি ভৌগোলিক অঞ্চলের মধ্যে পড়ে, একটা নির্দিষ্ট ভৌগোলিক এলাকার জল এসে ওই নদীতে পড়ছে, কিন্তু যেহেতু এটা প্রকৃতির দ্বারা সীমাবদ্ধ একটা অঞ্চল, তাই প্রাকৃতিক অঞ্চল করলেও তোমাদের নাম্বার পাওয়ার কথা, তবে প্রথম প্রায়োরিটি ভৌগোলিক অঞ্চল। ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড গঠিত হয় কত সালে? 1965 সালে। 4 এর দাগে, তোমাদের হয়তো দাগগুলো মিলবে না, তোমরা প্রশ্নগুলো শুনে উত্তরটা মিলিয়ে নাও। ভাকরা নাঙ্গল পরিকল্পনার সাহায্যে ড্যাশ রাজ্যে জলসেচ করা হয়? সি, পাঞ্জাব রাজ্যে। পরে যাব 6, যখন দুটি সন্নিহিত হিমবাহের পার্শ্ব গ্রাবরেখা একত্রিত হয় তখন তা ড্যাশ গঠন করে মধ্য গ্রাবরেখা, যেটি এ তে আছে, অপশন এ। 7, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট অ্যাম্পিথিয়েটার রূপী ভূমিরূপটি জার্মানিতে কার নামে পরিচিত? সঠিক উত্তর বি, কার, কয়াকার র। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। অবিরাম বৃষ্টি নিম্ব স্ট্যাটাস মেঘে, ঝিরঝিরে বৃষ্টি স্ট্যাটাস মেঘে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিউমুলোনিম্বাস মেঘে, পরিষ্কার আবহাওয়া শিরো কিউমুলাস মেঘে। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে ডি। 1 এর সাথে বি, 2 এর সাথে এ, 3 এর সাথে ডি, 4 এর সাথে সি। চলে যাব 9 এর দাগে। নিচে অঙ্কিত চিত্রটি চিহ্নিত অংশের প্রেক্ষিতে সঠিক বিকল্পটি নির্বাচন করো। এখানে 1 এর দাগে যেহেতু নিচে বাতাস, এটা শীতল বাতাস, এটা ঊর্ধ্বগামী উষ্ণ বাতাস, আর এই দুই সীমান্তে বৃষ্টি, অর্থাৎ শীতল বায়ু উষ্ণ বায়ু, আর যে বৃষ্টি সেটা হচ্ছে নাতিশীতোষ্ণ বৃষ্টি। সি সঠিক উত্তর। নিম্নলিখিত কোন খনিজ সম্পদটি মহীসোপান অঞ্চল থেকে আহরিত হয়? এটিও একটি বিতর্কিত প্রশ্ন। এখানেও তোমরা দুটো যে কোনো একটা করলেই নাম্বার পাবে। ফেরো ম্যাঙ্গানিজ নোডিউলসও পাওয়া যায়, আবার মোনাজাইটও পাওয়া যায়। ম্যাসিভ সালফাইড যেমন পাওয়া যায় না, ফসফেটিক নোডিউলসও পাওয়া যায় না, এই দুটোর মধ্যে। তাহলে বিতর্কিত কিন্তু দুটো প্রশ্ন অলরেডি তোমরা পেলে, যার উত্তর দুটো লিখলেই তোমরা নাম্বার পাওয়ার কথা। তারপরে দেখবো বোর্ড কোন নোটিফিকেশন জারি করে বা নির্দেশিকা কি দেয়। 11তে দুটি স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্প নির্বাচন করো। পচা পাতা, লার্ভা, ছোট মাছ, বড় মাছ দেখেই বোঝা যাচ্ছে যে এটা জলাভূমি। ঘাস, ঘাসফড়িং, ব্যাঙ, সাপ, বাজ পাখি। বাজ পাখি আছে মানে শিকারী, অর্থাৎ ডি। কুকুর, কৃমি, বিয়োজক। বিয়োজক হচ্ছে পরজীবী। উদ্ভিদ, হরিণ, এটা হচ্ছে গ্রেজিং খাদ্য শৃঙ্খল, অর্থাৎ সঠিক উত্তর বি। 1 এর সাথে সি, 2 এর সাথে ডি, 3 এর সাথে এ, 4 এর সাথে বি। এরপরে যাব 12 এর দাগে। কার্স্ট অঞ্চলে চুনাপাথরের অদ্রাব্য দ্রবণ কার্যে গঠিত লাল বর্ণের কর্দম নিম্নলিখিত যে নামে পরিচিত? ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, বারে বারে বলেছি, এটাই আসবে টেরা রোজা। এর দাগের সঠিক উত্তর এ অপশন। বিবৃতি পড়ে সত্য মিথ্যা উল্লেখ করো। প্রশান্ত মহাসাগর পৃথিবী পৃষ্ঠের 3 ভাগের মধ্যে 1 ভাগ অপেক্ষা বেশি স্থান জুড়ে আছে। হ্যাঁ, অবশ্যই এটা সত্য। সমুদ্র স্রোত, সমুদ্র তলের ভূপ্রকৃতি আলোচনা করা হয় সমুদ্র বিজ্ঞানে। হ্যাঁ, এটিও সত্য। ফার্দিনান্ড ম্যাগেলানকে সমুদ্র বিজ্ঞানের প্রতিষ্ঠাতা বলা হয় না, এটি মিথ্যা। দক্ষিণ গোলার্ধ অপেক্ষা উত্তর গোলার্ধে জলভাগের পরিমাণ বেশি, না, এটিও মিথ্যা। তাই সত্য সত্য মিথ্যা মিথ্যা, অর্থাৎ সি হচ্ছে সঠিক উত্তর, অপশন সি। এরপরে যাব 14 এর দাগে। নিরক্ষীয় বৃষ্টিঅরণ্য অঞ্চলের অত্যধিক উষ্ণ আর্দ্র পরিবেশে বসবাসকারী আদিবাসী, এরা হচ্ছে বান্টু, পিগমি। তাই সঠিক উত্তর হচ্ছে এ, অপশন এ। স্থূল জন্মহার, 1 বছরে জন্মগ্রহণকারী মোট শিশুর সংখ্যা ডিভাইডেড বাই ওই বছরের মধ্যবর্তী সময়ের জনসংখ্যা গুণিত কিন্তু 1000 হবে, অর্থাৎ বি সঠিক উত্তর। বন্যা প্রবণ অঞ্চলে উচ্চস্থানে গড়ে ওঠা বসতি, আমি বারবার বলেছিলাম এই প্রশ্নটাই আসবে, সেটাই হয়েছে। বলেছিলাম চারদিকে বন্যা বা জল থাকলে মানুষ কি করবে? মাঝে যদি কোথাও শুকনো জায়গা পায় সেখানে বসতি স্থাপন করবে। তাই বন্যা প্রবণ অঞ্চলে গড়ে ওঠে যেটা শুষ্ক বিন্দু বসতি,
অর্থাৎ বি সঠিক উত্তর। নিম্নলিখিত বসতিতে কোন ধরনের বসতি উল্লেখ করো? রাস্তা, রাস্তার ধার বরাবর গড়ে উঠেছে রৈখিক বসতি। ভারতের বৃহত্তম তৈল শোধনাগার জামনগর, গুজরাটের জামনগর। 19 আরোহণ অবরোহণ, এটাও বারবার বলেছি, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরোহণ প্লাস অবরোহণ দিলে কি হয়? পর্যায়ন। এরপরে চলে যাব, নিম্নলিখিত প্ল্যাটফর্মগুলি নিম্নের কোন মাধ্যমটির সাথে সম্পর্কিত? জুম আছে, স্কাইপ আছে, মাইক্রোসফট টিম আছে, গুগল মিট আছে, অর্থাৎ ভিডিও কনফারেন্স, বি সঠিক উত্তর। নিম্নলিখিত কোন বিদ্যুৎ থেকে খাদ্য শৃঙ্খলার ক্ষেত্রে প্রযোজ্য নয়? খাদ্য শৃঙ্খলার শক্তির প্রবাহ সর্বদা চক্রাকার না, সূর্য থেকে ডাইরেক্ট আসে উৎপাদক খাদক, তারপরে বিয়োজকের দিয়ে প্রকৃতিতে ফিরে যায়, কখনোই সূর্য ফিরে যায় না, তাই চক্রাকার হবে না, প্রযোজ্য নয় বলা হয়েছে, তাই এটি হচ্ছে উত্তর, অর্থাৎ এ হচ্ছে সঠিক উত্তর। বাকিগুলো যদি 10% নীতি অনুসরণ করে স্থানান্তরিত হয়, এটি সঠিক, মানে সঠিক নয়, এটা প্রযোজ্য হচ্ছে না। খাদ্য শৃঙ্খলা সর্বনিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তরগুলিতে জীবের সংখ্যা শক্তির পরিমাণ হ্রাস পেতে থাকে, এটাও সঠিক। খাদ্য শৃঙ্খলে প্রজাতির সংখ্যা তুলনামূলকভাবে কম থাকে, প্রজাতির সংখ্যা খাদ্য শৃঙ্খলে কিন্তু কম, তাহলে এটাও সঠিক। তাহলে কোনটি সঠিক নয়? এটি, অর্থাৎ এ হচ্ছে উত্তর। দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতের সমভূমি অঞ্চলে মৃতপ্রায় খালের সংখ্যা বেশি হওয়ার কারণ হিসেবে কোনটি প্রযোজ্য নয়? সারা বছর জল থাকে, এটিও প্রযোজ্য, মানে উত্তর ভারতে মৃতপ্রায় খালের সংখ্যা বেশি হওয়ার কারণ হিসেবে এটি প্রযোজ্য। সমভূমির বেশিরভাগ জায়গায় ভূমিভাগ অপেক্ষাকৃত নরম, এটিও প্রযোজ্য। উত্তর ভারতের সমভূমিতে বহুমুখী নদী পরিকল্পনার অধীনে অনেক নদী শীতকাল খনন করা হয়েছে, এটিও প্রযোজ্য। উত্তরের সমভূমি অঞ্চলে কূপ নলকূপ জলাশয় পদ্ধতিতে সুব্যবস্থা গড়ে তোলা ব্যয় সাপেক্ষ কষ্টসাধ্য, এটি প্রযোজ্য নয়। প্রযোজ্য নয় যদি দেখো তাহলে বি সঠিক উত্তর। 23 নদী মোহনায় নিম্নলিখিত কোন ধরনের বাস্তুতন্ত্র গড়ে ওঠে? খাঁড়ি বা এস্টুয়ারি বাস্তুতন্ত্র, এস্টুয়ারি ইকোসিস্টেম। এরপরে যাব 24 দাগে। পৃথিবীর সর্বাধিক লবণাক্ত হ্রদ হলো ভ্যানগলু, বি সঠিক উত্তর। পরিব্রজনের আকর্ষণ শক্তি বা পুল ফ্যাক্টর কোনটি নয়? ধর্ম ও জাতিগত ভেদাভেদ, এটি নয়। আকর্ষণ শক্তি মানে জনসংখ্যাকে টানবে, যেখানে ধর্ম ও জাতিগত ভেদাভেদ বিদ্বেষ হবে সেখানে অবশ্যই জনবসতি বা মানুষ সেখানে, পরিব্রজন মানে তো এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া, তো সেখানে অবশ্যই যাবে না, তাই পুল ফ্যাক্টর নয়। কোনটি? ধর্ম ও জাতিগত ভেদাভেদ। 26 বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মিলিয়ে নিবিড় বসতিযুক্ত অঞ্চল, এটা হচ্ছে কান্ত সমভূমি, অর্থাৎ সি। মধ্যম বসতিযুক্ত অঞ্চল যেটা, সেটা মারে ডার্লিং অববাহিকা, ডি। বিরল বসতিযুক্ত ভেল্ট তৃণভূমি, আর অতি বিরল হচ্ছে কালাহারি, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে বি। একের সাথে সি, দুইয়ের সাথে ডি, তিনের সাথে এ, চারের সাথে ডি। এরপরে যাব তিন দিক থেকে তিনটি রাস্তা এসে একটি বিন্দুতে মিলিত হলে উক্ত স্থানে রাস্তা বরাবর ড্যাশ আকৃতির গ্রামীণ বসতি গড়ে ওঠে। তিন দিক থেকে তিনটি রাস্তা হলে ওয়াই আকৃতি, অর্থাৎ এখানে ডি সঠিক উত্তর। এরপরে যাব 28 দাগে, জল বিভাজিকা ব্যবস্থাপনার মূল লক্ষ্য। এখানে তো তোমরা যদি সবগুলো দেখো তাহলে জলাশয়, মৃত্তিকা এবং উদ্ভিদের সমন্বিত, সবগুলির একসাথে সমন্বিত সংরক্ষণ। 29 বাম স্তম্ভ ডান স্তম্ভ, কৃষি পরিকল্পনা শস্য পঞ্জিকা দ্বারা কোন মাসে কোনটা হবে? জমির উর্বরতা বৃদ্ধি করা হয় শস্যাবর্তন দ্বারা। শস্যাবর্তন পদ্ধতির মাধ্যমে এমন ভাবে চাষ করা হয় পরপর ফসলগুলো যাতে জমির উর্বরতা বজায় থাকে। কৃষি কাজের পৌনঃপুনিকতা, এটা হচ্ছে বারবার চাষ হচ্ছে, সেটা হচ্ছে শস্য প্রগাঢ়তা। এ শস্যের প্রাধান্য, শস্যের প্রাধান্য হচ্ছে শস্য সমন্বয়, অনেক প্রাধান্য মানে প্রচুর প্রচুর ফসল উৎপন্ন হবে, সেটা হচ্ছে শস্যের সমন্বয় ঘটবে। একের সাথে সি, দুইয়ের সাথে ডি, তিনের সাথে এ, চারের সাথে বি, ডি সঠিক উত্তর। 30 ভৌমজলের ভান্ডার সৃষ্টির জন্য ভূগর্ভে, এখানে ভৌমজলটা প্রবেশ করতে পারবে, তার নিচে যদি এখানে অপ্রবেশ্য শিলাস্তর থাকে তখন এখানে গিয়ে এই জলের লেয়ার, এটা জলস্তর তৈরি করবে, তাই এখানে থাকবে প্রবেশ্য আর নিচে এই অংশটা এটা হচ্ছে অপ্রবেশ্য, তাই অবশ্যই প্রবেশ্য শিলাস্তরের নিচে অপ্রবেশ্য, অর্থাৎ সি সঠিক উত্তর। ভবিষ্যৎ জনসংখ্যা বৃদ্ধি নির্ধারণের পদ্ধতিকে বলা হয় জন অভিক্ষেপ, ডি সঠিক উত্তর। 2011 সালে আদমশুমারি অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলিকে জনঘনত্বের ক্রম হ্রাসমান বিচারে বিহার, পশ্চিমবঙ্গ, কেরালা, উত্তরপ্রদেশ, অর্থাৎ সি, বি, এ, ডি, অর্থাৎ এ হচ্ছে সঠিক উত্তর। এরপরে যাব 33
সঠিক বিকল্পটি প্রশ্নসূচক স্থানে বসা। আমদানি বাণিজ্য, পুনরপ্তানি বাণিজ্য, রপ্তানি বাণিজ্য, সব মিলিয়ে হলো এখানে আন্তর্জাতিক বাণিজ্য। তাহলে আন্তর্জাতিক বাণিজ্য যে বিতে আছে। এরপরে মহাসঞ্চালন মতবাদের প্রবক্তা অবশ্যই আলফ্রেড ওয়েগনার, বি সঠিক উত্তর। এবারে চলে যাব একদম লাস্ট প্রশ্নে। আছে উন্নয়নশীল দেশে বয়লিঙ্গ পিরামিডের আকৃতি হয় ত্রিভুজের মতো, সমবাহু হোক আর সমদ্বিবাহু হোক, ন্যাসপাতির মতো নয়, ঘন্টা আকৃতির মতো নয়, পটলের মতো আকৃতিও নয়, এগুলো নয়। তাহলে ত্রিভুজের মতো, এখানে যে অপশনটি আছে সমবাহু ত্রিভুজের মতো, এটিই সঠিক উত্তর, অর্থাৎ এ। তাহলে বুঝতেই পারছো এখানে কিন্তু দুটো প্রশ্নের উত্তর বিতর্কিত। সেক্ষেত্রে আমরা এখন কাউন্সিলের দিকে তাকিয়ে থাকবো, কাউন্সিল কি নির্দেশ দেয়, দুটো আমরা এক্সট্রা মার্কস বা গ্রেস মার্কস পাই কিনা। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, মন দিয়ে 4th সেমিস্টারের জন্য পড়াশোনা করবে।